বাঙালির প্রথম পাতে শুক্তো একটা কমন খাবার। আর আজকে যেভাবে শুক্তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার ঠাকুমার রান্না। রান্নাটা অবশ্যই আমার মাই করবে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। এখানে একটা মাঝারি সাইজের বেগুনকে অর্ধেক করে কেটে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। লাগছে লম্বা লম্বা করে কাটা একটা আলু বড় সাইজের। একটা কুমড়োকে অর্ধেক করে কেটে নিয়ে ওই অর্ধেক টুকরোটাকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। লাগছে 2-3টে কাঁচা কলা, এটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। লাগছে সজনে ডাঁটা, ছোট ছোট করে কেটে টুকরো করে নেওয়া হয়েছে। পেঁপের অর্ধেকটা লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এবার মা 1 টেবিল চামচ সর্ষে শুকনো খোলায় ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইতেই দিয়ে দেবে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে বড়ি। এবার বড়িটাকে একটু হালকা করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে তুলে সরিয়ে নেবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবে টুকরো করে রাখা আলুগুলোকে। আলুটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবে টুকরো করে রাখা সজনে ডাঁটাগুলো। আলু আর সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবে। আর ওই তেলেই দিয়ে দেবে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে নেবে। তুলে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দেবে কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেটা হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবে টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো। পেঁপে আর উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেবে। তুলে নিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবে মিষ্টি আলু। আলুটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে কুমড়ো। দুটোই হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবে টুকরো করে কেটে রাখা কাঁচা কলা। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার বাকি সবজিগুলো মা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেবে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেবে পরিমাণ মতো জল আর ঢাকা দিয়ে দেবে 5 মিনিটের জন্য। শুক্তোটা প্রায় তৈরি হয়ে গেছে। 5 মিনিট পর মা ঢাকনাটা খুলেও নিয়েছে। এবার একটু হালকা হাতে নেড়ে নেবে। দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে এটাকে ঢেলে নেবে। এবার কড়াইতে দিয়ে নেবে পরিমাণ মতো সর্ষের তেল, আর শুকনো খোলায় যে সর্ষেগুলোকে মা ভেজেছিল সেগুলোকে একটু আধ ভাঙা করে নিয়েছে। এবার সেটা ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে। এবার একটু হালকা করে ভেজে নেওয়ার পর যখন এই সর্ষের মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে মা দিয়ে দেবে শুক্তোটা। শুক্তোটা দিয়ে এর উপর থেকে দিয়ে দেবে ভেজে রাখা বড়িগুলো, আর হালকা হাতে সব কিছু মিশিয়ে নেবে। সব কিছু হালকা হাতে মিশিয়ে নেওয়ার পরে এর উপর থেকে মা স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবে স্বাদ মতো চিনি। আবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেবে, আর আবারও ঢাকা দিয়ে দেবে 5 থেকে 7 মিনিটের জন্য। আর এটা করবে একদম লো আছে। ব্যাস তৈরি হয়ে গেছে শুক্তো।
মা সার্ভও করে ফেলেছে। গরম গরম ভাতের সাথে এরকম শুক্তো খেতে খুব ভালো লাগে। তোমরাও একবার চাইলে এরকমভাবে বানিয়ে দেখতে পারো, খেতে সত্যিই খুব ভালো হয়। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।